দেশজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। বাড়ছে আতঙ্কের সংখ্যা, বাড়ছে মৃত্যু। টিকা সংকট, অব্যবস্থাপনা আর সচেতনতার অভাব সব মিলিয়ে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের চাপ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। শুধু গতকালই রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ জন শিশু। আজ সকাল থেকে নতুন করে ভর্তি হয়েছে অন্তত ৫ জন। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ৬ জন এবং এইচডিইউতে ৫ শিশু ভর্তি রয়েছে। 2026 জানুয়ারি থেকে মার্চ গতকাল পর্যন্ত প্রায় 650 জন রোগী হামের বিভিন্ন রকম জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। রোগীর চাপ হচ্ছে আমাদের এখানে মাঝে দিয়ে 2 দিনের জন্য একটু কম ছিল, গতকালকে আবার প্রায় 42 জন রোগী ভর্তি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন হাম অত্যন্ত সংক্রামক একটি ব্যাধি। একজন আক্রান্ত শিশু থেকে 15 থেকে 18 জন শিশু সংক্রমিত হতে পারে। এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু ঢাকা নয়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, পাবনা, যশোর সহ অন্তত 7টি জেলায় পরিস্থিতি বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে। হাম বের হয়েছে, পাতলা পায়খানা, জ্বর, বমি, সর্দি, কাশি। বাচ্চা তো আগে একবারে অচেতন ছিল, এখন একটু খেলাধুলা করে। 10 দিনে শেষ করলাম। নেটটা মোটামুটি সুস্থ হয়েছে, একটু জ্বর আছে। এখন জ্বর লাগছে, ডাক্তার থাকতাম আজকে বুঝছেন না, আসে ডেলি তো 2 বার আসে, সকালে দেখি যায়, আবার রাত্রে আসে, রাত্রে দেখি যায়, দুপুরবেলা আসেন, দুপুরবেলা নাচের আর দেখি সব কিছু দিয়ে যায়। চলতি মাসেই অন্তত 21 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আর গত মাসে শতাধিক শিশুর মৃত্যুর খবর উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। শ্বাস করতে পারতো না, শ্বাস বন্ধ হয়ে যেত, আর এই যে ঘোরাঘোরা উঠছিল। পরে নিয়ে আসছি, পরে বলছে যে হাম হয়েছে। না, টিকা দেওয়া হয়নি। টিকা নিউরোসায়েন্স থেকে বাধা দিছিল যে এই জায়গার ওষুধ চলছে, তো ওই জন্য বলছে টিকা নিষেধ। এখন খিচুনির জন্য ঢাকা পাঠাইছেন ওষুধি থেকে। ওরা বলছে দেরি হবে, কারণ ওর খিচুনি যে কোনো মুহূর্তে আবার উঠতে পারে। কালকে হয়েছে 2 বার, এখন আবার সামনেও হবে কিনা এটা শিওর ডাক্তার বলতে পারে না, কিন্তু বলছে হতে পারে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম রোগীদের জন্য নির্ধারিত 8টি বেডের বিপরীতে ভর্তি রয়েছে শতাধিক শিশু। বেড না পেয়ে অনেকেই থাকতে হচ্ছে মেঝেতে। বাংলাদেশে সাধারণত 9 মাস থেকে 15 মাস বয়সে দেয়া হয় হাম রুবেলার টিকার 2 ডোজ, কিন্তু টিকার মজুদ না থাকায় শিশুরা সময়মতো টিকা পাচ্ছে না। যথাযথ ব্যবস্থা না নিলে এটি মহামারীতে রূপ নিতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। সরকার বলছে প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি চালু হচ্ছে। হাসপাতালগুলোতে খোলা হচ্ছে আলাদা ওয়ার্ড। একসময় নিয়ন্ত্রণে থাকা হাম আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। টিকা সংকট ও অব্যবস্থাপনা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শিশুদের সুরক্ষায় এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।